সমস্ত রাজনৈতিক দলের সিপিএম, আরএসপি, বিজেপি, আমাদের তৃণমূল কংগ্রেস সমস্ত রাজনৈতিক দলের আজকে নেতা নেত্রীরা আজকে উপস্থিত হয়েছিল। সিপিআইএম, তৃণমূল, বিজেপি, আরএসপি নেতারা এক মঞ্চে ঋষি নিবারণ চন্দ্রের জন্ম সার্ধ শতবর্ষে মহান স্বাধীনতা সংগ্রামী ঋষি নিবারণ চন্দ্র দাশগুপ্তর জন্ম সার্ধ শতবর্ষ অনুষ্ঠান সাড়ম্বরে অনুষ্ঠিত হল মানবাজার ১ নম্বর ব্লকের মাঝিহিড়া আশ্রমে। এই অনুষ্ঠানে রাজনৈতিক সৌহার্দ্যের ছবি ধরা পড়ল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান তথা সিপিআইএম এর বর্ষিয়ান নেতা বিমান বসু, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক রাজীব লোচন সরেন, পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়, বিজেপি নেতা আব্দুল আলিম আনসারি, আরএসপি নেতা অত্রি চৌধুরী, তৃণমূল কংগ্রেস নেতা হংসেশ্বর মাহাতো, সিপিআইএম এর পুরুলিয়া জেলা সম্পাদক প্রদীপ রায় সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা ঋষিকে শ্রদ্ধা জানাতে একই মঞ্চে হাজির হলেন। পাশাপাশি সমাজের অন্যান্য বিভিন্ন স্তরের মানুষজন উপস্থিত ছিলেন। পুরুলিয়ার প্রাক্তন জেলা শাসক দেবপ্রসাদ জানা, মানভূম কলেজের অধ্যাপক ডক্টর প্রদীপ কুমার মণ্ডল সহ মাঝিহিড়া আশ্রমের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী সহ সমাজের সর্বস্তরের মানুষজন উপস্থিত হয়েছিলেন। এদিন স্বাধীনতা সংগ্রামী ঋষি নিবারণ চন্দ্র দাশগুপ্ত জীবন ও চিন্তাধারা নামে একটি তার জীবনী বিষয়ে গ্রন্থ প্রকাশিত হয় ডক্টর প্রদীপ কুমার মণ্ডলের লেখা। তবে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বরা এক অনুষ্ঠানে হাজির হয়েছেন ঋষি নিবারণ চন্দ্র দাশগুপ্তের নীতি ও আদর্শের জন্যই। মানভূম জেলায় স্বাধীনতা আন্দোলন ও সমাজ সংস্কারের ক্ষেত্রে ঋষি নিবারণ চন্দ্র দাশগুপ্তের অবদান অতুলনীয়। এবছর সমগ্র পুরুলিয়া জেলা ছাড়াও অন্যান্য জেলাতে ঋষি নিবারণ চন্দ্র দাশগুপ্তের জন্ম সার্ধ শতবর্ষ সাড়ম্বরে উদযাপিত হচ্ছে। এটি তৃতীয় অনুষ্ঠান সার্ধ শতবর্ষ উদযাপন কমিটির। আগামী দিনে পুরুলিয়া জেলা ছাড়াও রাঁচি, সারৈকেল্লা, খরসোয়া জেলাতেও শ্রদ্ধার সঙ্গে জন্ম সার্ধ শতবর্ষ উদযাপন করা হবে। তবে এই অনুষ্ঠানে যোগ দিতে এসে সিপিআইএম এর বর্ষিয়ান নেতা বিমান বসু, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব লোচন সরেন, প্রাক্তন জেলা শাসক দেবপ্রসাদ জানা, অধ্যাপক প্রদীপ কুমার মণ্ডল, ঋষির পরিবারের সদস্য প্রসাদ দাশগুপ্ত সহ অন্যান্যরা কি জানাচ্ছেন শুনুন বিস্তারিত। মাঝিহিড়ায় না আসলে মাঝিহিড়া সম্বন্ধে টুকটুক করে খবর নিয়ে যা বুঝতে পেরেছি, অনেক মানুষের এটা অজানা। আমার যেরকম পুরুলিয়ার বিভিন্ন জায়গায় আমার ঘোরা ছিল, আমি মানবাজারে এসছি, আমি গোপালনগরে এসছি, আমি এইসব জায়গাতে ঘুরেছি, কিন্তু মাঝিহিড়ায় কখনো আসিনি। এই যে আসিনি, এটা আমাকে আকৃষ্ট করেনি, সংবাদ আমার কাছে ছিল না, অর্থাৎ মানে ডিসিমিনেশন অফ ইনফরমেশন, এটা এখনকার সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ইনফরমেশন টেকনোলজিটা এত বেশি ডেভেলপ করেছে, সেখানেও এখনো অনেক মানুষ জানে না। এই না জানাটা জানানোর ব্যবস্থা করা উচিত। সেই দিক থেকে লক্ষ্য যাতে উদ্যোক্তারা দেন, সেই ব্যাপারে আমার আবেদন আছে। সমস্ত রাজনৈতিক দলের সিপিএম, আরএসপি, বিজেপি, আমাদের তৃণমূল কংগ্রেস সমস্ত রাজনৈতিক দলের আজকে নেতা নেত্রীরা আজকে উপস্থিত হয়েছিল। খুব ভালো লাগছিল যে ঋষি নিবারণ চন্দ্র দাশগুপ্তের যে ওনার যে চিন্তা ধারণা, ওনার যে ভাবনা ছিল, সেই ভাবনাটার বহিঃপ্রকাশ আজকে এখানে আমরা দেখতে পেয়েছি। সার্থক হয়েছে আজকের ওনার আদর্শে চলা এই মাঝিহিড়া আশ্রম বিদ্যালয় চত্বর। আমারও ভীষণ ভালো লেগেছে যে এক ছাতার তলায় এসে সর্ববর্ণের সমস্ত রাজনৈতিক লিডারশিপ আজকে একসাথে সম্মিলিত হয়েছে। তো এখানকার সামগ্রিক যে কর্মকাণ্ড, এটা অনুকরণযোগ্য, এবং এই যে প্রসাদ দাশগুপ্ত যেটা করছেন, তাকে ধন্যবাদ দেওয়ার আমার কোনো ভাষাই নেই। এই রকম প্রাকৃতিক পরিবেশে
শিক্ষা ব্যবস্থার ঋষি নিবারণের আদর্শকে তুলে ধরা, যিনি জীবিতকালে প্রতিষ্ঠান হননি, কিন্তু তাকে ঘিরে এত বড় প্রতিষ্ঠান হয়েছে এবং তার যে আত্মত্যাগ, একটা ব্রিটিশ ইন্ডিয়াতে একটা জেলা স্কুলের হেডমাস্টার মানে প্রথম শ্রেণীর নাগরিক। তিনি সাম্মানিক ম্যাজিস্ট্রেট হয়েছিলেন ইংরেজ শাসক দ্বারা। সেটা কিন্তু উনি আনুকূল্য পাওয়ার জন্য চেষ্টা করেননি, তার প্রতিভার জোরে। সেই লোকটি যখন তার মানে সমস্ত প্রতিপত্তি একেবারে মধ্যগগনে, তখন সব ছেড়ে দিয়ে স্বাধীনতা আন্দোলনে চলে এলেন, যার কোনো আয়টাই নেই, কোনো কিছুই নেই। আমি যেটুকু জেনেছি আসার আগে, যে তার শেষ মাসের মাইনে থেকে তার বাকি দেনা শোধ করে তার পরিবারকে নিয়ে কোথায় থাকবেন তিনি জানতেন না। এই সব মানুষকে নিয়ে আমাদের চর্চা করা দরকার। এই সব মানুষ আমাদের পথিকৃৎ হয়ে থাকবেন এবং আমি নিজে এখানে এসে নিজেকে ধন্য মনে করছি। ঋষি নিবারণচন্দ্র দাশগুপ্তের জীবন এবং তার স্বাধীনতা সংগ্রামের অবদান, এই বিষয় নিয়ে গবেষণার কাজ আমি দীর্ঘদিন ধরে করেছি। প্রায় 5 বছর ধরে আমি দেশের বিভিন্ন অঞ্চলে, দিল্লি, কলকাতা, এই সমস্ত জায়গাতে আর্কাইভস এবং তার পারিবারিক যে সমস্ত তথ্য, সেগুলোকে এক জায়গায় করে এই বইটি আমি প্রকাশ করলাম আজকে। এবং যে বইটির মাধ্যমে আমাদের জেলার ইতিহাস এবং পাশাপাশি সেই সময়ে তার যে অবদান, সেই অবদান মানুষ জানতে পারবে এবং নতুন প্রজন্মের ছাত্ররা এবং গবেষকরা এই গ্রন্থের মাধ্যমে খুবই উপকৃত হবে। আমাদের মোট 10টা অনুষ্ঠান হবে এই ঋষি নিবারণচন্দ্রের সার্ধশতবর্ষ জন্মের, সেই উপলক্ষে সারা জেলা এবং জেলার বাইরে। এটা আজকে 3য় অনুষ্ঠান হলো, 3 নম্বর। এবং আমাদের মতে এত বড় আকারে আগেরগুলো হয়নি। এটাতে আমাদের যেটা সবচেয়ে সাফল্য, সেটা হচ্ছে সারা জেলার সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা উপস্থিত ছিলেন, তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, সারাদিন থেকেছেন, আপনারাও দেখেছেন। এবং জেলার সমস্ত গুণী বিশিষ্ট মানুষরা আর সাধারণ গ্রামবাসী, যারা ঋষির খুব কাছের মানুষ ছিলেন গ্রামবাসীরা, সেই ধরনের গ্রামবাসীরাও উপস্থিত ছিলেন এখানে। আমাদের শুধু বাচ্চারা, কচিকাচারা এটা উপভোগ করেছে তাই নয়, সমস্ত কর্মীরাও এটা উপভোগ করেছে। এবং আমরাও এই যে মিলন মেলা, আমরা কার্ডে লিখেছিলাম যে মিলন মেলায় পরিণত হবে, প্র্যাকটিক্যাল অর্থে এটা মিলন মেলায় পরিণত হবে। মানবাজার থেকে দীপু পরামানিকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।